দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি। क्या बक रहे हो मादर? দুনিয়া তোর কাছে মামার বাড়ি আর আমরা তো ভাড়ায় থাকি, কি আর করা যাবে? क्योंकि हम खानदानी गरीब है। কিন্তু তারপরেও গরিব তোরা, আমরা গরিব কারণ পিছনে গজাচ্ছে অগুন্তি ঘোড়া। ছাড়ানোর ভালো উপায় সযত্নে পিছনে কয়েকটা লাথি মারতে হবে, একটু পিছন ঘুরে দাঁড়া। একটা জিনিস কম বেশি সবাই লক্ষ্য করেছে, যে কুকুর চেল্লায় সেই কুকুর কখনো কামড়ায় না। এত দামি গাড়ি আর এই যে বেলার ঘর একদম মানাচ্ছে না। आप ना वो बना लो, कुछ शौचालय बना दो। এত ভালো প্ল্যাটফর্ম আর এই দুই থোবড়াও তো মানায় না, তবুও তো সহ্য করতে হয়। তারপর সেই জন্য গাড়িটা বেচে দেবো। তোমরা কমেন্ট সেকশনে যে যার দাম বলে যাও, যেই দামটা ভালো লাগবে তাকেই দিয়ে দেবো। হ্যাঁ, তারপরই তো ভালোভাবে দেখাতে পারবে। গরিব হওয়ার বর্ণনা আর রইলো বাকি টাকা। 150 रुपया देगा। খাসির মাংস খেলে নাকি ছেলে হয়? তাই নাকি? আচ্ছা, বিন না বাজালেও তো সাপ আমাদের আশেপাশে ঘোরে, তেমনি খাসি না খেলেও পাপ ঠিক হয়ে যায়। তার জলজান্ত উদাহরণ তো তোর ক্যামেরাম্যান, আই মিন বর। তো কে এই কথাটা বলেছে? আমার শাশুড়ি বলেছে। शाबाश। একদিকে ভালো, আপকামিং 2-3 বছরের কন্টেন্টের আইডিয়া দিয়ে দিয়েছে। अरे बाप रे। বাই দ্য ওয়ে, তো শাশুড়িকে একটু বেশি করে খেতে বলিস, যাতে এরকম বাসি না হয়ে টাটকা হয়। ওহো, যা হওয়ার তো হয়ে গিয়েছে, কি আর করা যাবে? তোমাদের খাসি, তোমাদের মুরগি, তোমরাই বোঝো। कान मारा का बांधबो ना, तुराई बांध। এবার শোন শোন শোন, কি গো তোর ধনে আছে? अगर क्यों? জিজ্ঞাসা করছে নাকি? দেখ নিয়ে গিয়ে এক কোণে আছে কি ধরে, না হলে লুঙ্গি পরিয়ে ডান্স। ধনে পাতা আছে? গুগলে গিয়ে সার্চ করছে নাকি আফ্রিকাতে জঙ্গল আছে কিনা। মঙ্গলবার ছিল না, তাই কেটে তোর হাতে ধরিয়ে দিয়েছে, যা গিয়ে মাংসটা রান্না কর ভালোভাবে। রাস্তায় বেরোলে বেরোচ্ছে ঘাম, সাথে হচ্ছে কালো। এদের মতো গরিব হতে গেলে লাগে কপাল অনেক ভালো। গরিব বলে কাটাচ্ছে জীবন ডেলি মাছ মাংস খেয়ে। কষ্ট প্রকাশ করে তারা অনলি 18 লাখের থার দেখি। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। তো বন্ধুরা, আজ চলে এসেছি আরো একটা কাপেলকে নিয়ে, যারা এতটাই গরিব আইফোনের দ্বারা ভিডিও করে। সোশ্যাল মিডিয়াতে অনেকে বড় লোক হওয়ার শখ করে, কিন্তু এরা গরিব হওয়ার শখ করে। मैं गरीब हूँ। তাহলে চলো আর না বেশি দেরি করে আজকের ভিডিও শুরু করা যাক। ধনের বাবা, ধনটা চিল্লি মনকে চিল্লি আমাকে চিল্লি না। कोटाई चिल्ले। চিনতে পারলে ভালো, আজকালকার দিনে নিজের ধনকে না চিনলে পার্টনারও চিনতে পারে না। তাই নিজের ধনের দিকে ফোকাস রাখাই ভালো, কেননা 5x তে কেউ খুশি হয় না, সব 6x ডিমান্ড। আরে এটা না, ভাই নিজের ধনের কেমন খেয়াল রাখে দেখা যাক। किस्म और क्वालिटी का भड़वा है रे तू। নিজের নেই, অন্যেরটাই বা কেন থাকতে দেবে? মান সম্মান। একবার বউ দেখায় বড় আসছি ওখানে পড়ে, একবার বর দেখায় বউয়ের গাজর গাজর। এই দেখো এটা আমার বড় গাড়ি। তোমাদের কারোর গাড়ি আছে? হ্যাঁ, গাড়ি তো আছে, কিন্তু তোদের মতন কচি বয়সে ড্রাইভিং লাইসেন্স পাইনি। শখের মানুষরা বিয়ে করছি, বাস চুনা মাছ তো কাটতেই হবে। শখের মানুষকে বিয়ে করেছে তাই চুনা মাছ কাটছে। যদি ত্যাগ করতো তাহলে নীল রামের পাশে সিমেন্টের বস্তা কাটতো। যদি আমার এক্সকে বিয়ে করতাম, বড় বড় কাতলা মাছ এনে আমাকে খাওয়াতো, আর তোমার পুঁটি মাছ আমি মুতে দিই। আমাদের পিঠ পিঠে গরিব, পুঁটি মাছে মুতে দিস, সেটা আবার বাড়ির সবাইকে খাওয়াবি? বুঝতে পেরেছি, অভাবে প্রতিদিন মাছ মাংস খাস, কিন্তু এটা তো ঠিক না। একটা লবণের প্যাকেট কিনে নিস। আমার বর নাকি আমার শরীর দেখে লাখ লাখ টাকা ইনকাম করছে। আরে শরীর তো তোর বড়েরও আছে, কিন্তু সেগুলো দেখিয়ে তোর ইনকাম করতে পারবে না। তোকে দেখিয়েই করতে হবে, যেহেতু তুই বেশি দিতে পারবি। এখন দেখবে ইনস্টাগ্রাম খুলতে বাঙালি মেয়েরা ব্রা পরে পরে নেচে বেড়াচ্ছে। আমি তো শুধু রেডি হওয়ার ভিডিওটুকুই শেয়ার করি। ভাব তারা ওরকম করে নেচে বেড়াচ্ছে আর একটু ভেজে বেড়াচ্ছে মাছ। ফেসবুকে পেমেন্ট ঢোকার সঙ্গে সঙ্গে বরকে আমি সব টাকা তুলে দিয়ে দিই। আজকে আমি 1000 টাকা রেখেছি আমার বাবা মার জন্য। বাবা মার জন্য রেখেছে, ভালো কথা, কিন্তু এটা কি ফোকাস অন্য জায়গায় আর মাছের গায়ে হলুদ দিচ্ছিস? পাবলিক তো আর দুচিয়া নয়, তাই বোঝে কি দেখে ভিউজ নিচ্ছিস। অ্যাকচুয়ালি শো অফ করা গরিব না, তাই মাছের বদলে নিজেরটাই দেখাচ্ছে, কিন্তু এরপর শরীর থেকে ইনকাম করে না। এই নাকি এরা খেতে পায় না? একটা দিদি কমেন্টসে বলছিল সত্যি আমরা খেতে পাই না। তোর এই কষ্ট দেখে বিশ্বাস কর, আমার না জল বের করতে ইচ্ছা করছে চোখ দিয়ে না। আমাদের কিন্তু টাকা ধার করে এনে এই পিঠেগুলো বানাতে হয়েছে। মাইরি খুব কষ্ট হয় এদের। আরে গরিব সেজে না, গরিব সাজার পর গাল খেয়ে। আমার সোনার কালেকশনে আর একটা সোনা যুক্ত হয়ে গেল। उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे,
ये दो गरीबों को এই দেখো আজকে আমরা বেগুন পোড়া খাবো। আমরা যদি বড় হতাম তাহলে আমরা চিকেন পোড়া খেতাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। তাতে যে পোড়া সবজিটা নিয়ে আছিস সেটা নাম আর তোর ন্যাকামো দুটোই একই, বেগুন। ठीक বলেছিস। না মানে পোড়া বেগুন খেতেও অনেকের ভালো লাগে, কিন্তু সেটার মধ্যেও যদি গরিব ট্যাগ মেরে গরিব ওয়াটার মারে তাহলে কোন লেভেল আর কোথায় চুলকানি বুঝতে পারছো? আর বেগুনটা দেখতে পাচ্ছ কিরকম একটু দেখতে। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, পোড়ানো যেমন লাগে তেমনই লাগছে, যেমন রোস্টাররা রোস্ট করলে তোকে যেমন লাগে। আমাকে সবাই বলো আমি নাকি রানু মণ্ডলের মতো দেখতে। আমি কি এতটাই দেখতে খারাপ? কোথায় লাল আর কোথায় বাল? আমার চ্যাটার বাল। কার সাথে নিজের তুলনা করছিস? তার মেন্টাল প্রবলেম থাকলেও ট্যালেন্ট আছে, আর তোর মেন্টাল প্রবলেম না থাকলেও ট্যালেন্টই তো মেন্টাল। আর রইলো বাকি দেখতে, গরিব তো আয়না নাও থাকতে পারে, তাই আইফোন বা থার্ডের মিরর গ্লাসে দেখে নিতে পারিস। এবার ফেটে ফুটে গেলে আমাদের দোষ না। बिल्कुल रिक्स नहीं लेने का है। আমি শুনেছি মুরগির দাম নাকি প্রচুর। হ্যাঁ মাংসের দাম সত্যি বেড়েছে, কিন্তু গরিব হওয়ার পরেও রীতিকে প্রায় নেড়েছে। মানে মাংস, তার উদাহরণ হলে এটা। কিন্তু আমার কি, আমার বড় তো প্রচুর পয়সা, লাখ লাখ টাকা ইনকাম করা। একবার বলে গরিব, একবার বলে ইনকাম লাখ লাখ। গিরগিটু এত তাড়াতাড়ি রং চেঞ্জ করতে পারে না রে। ইনস্টলমেন্টে কি কিস্তি খাস? না না ঠিকই আছে, একবারে তো নিতে পারবে না, যা অবস্থা। মানে এত গরিব, আজকে তো রান্না হলো কি করি? এখানে ডাল হয়েছে, এখানে শিম চচ্চড়ি, শিমের ভাজা হয়েছে। मैं गाली नहीं दे सकता। এখানে আমুদা মাছের চচ্চড়ি হয়েছে, মাছের তেল হয়েছে, লাল শাক ভাজা হয়েছে, আবার মাছ ভাজা। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। এখানে আবার বাসি চিংড়ি মাছের মালাইকারিও আছে। তারপরে এখানে আছে বনচুরিয়া জিয়া টাটকা রুই মাছের লাল ঝাল। রোজ খাবে ফিশ, চিকেন, মটন, আবার বলবে গরিব। আমরা এইসব খাই না, কেলাতে তো খুব ইচ্ছা করে, কিন্তু হাতের কাছে কিছু পাই না। মানে কোন লেভেলের গরিব বুঝতে পারছো? কাজ যদি এরকম একটু গরিব হতে পারতাম। আজকে মাংস ফেলেই দেবো, মাংস হয় না কিছু না। একবার বলিস মাংসের দাম বেড়েছে, আবার পরে ফেলে দিতে যাস। মানে গরিবের কোন লেভেলে পড়িস? অ্যাকচুয়ালি গরিব বলে বলে তো সব পেয়ে যাচ্ছে বিনা কর্ম করে। তাই খাবারের মর্ম হোক বা নিজেদের ক্যারেক্টার, দুটো বিসর্জন না দিলে নিজেদের ডেফিনেশন হিসাবে ছিটিয়াল চুতিয়া কিভাবে প্রমাণ করবে? আজকে আমাদের খুশির দিন। কেন রে, একে অপরে দিয়েছিস নাকি? মানে ভিডিও করে আজকে আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, সেই জন্য আমরা বানিয়ে নিচ্ছি ফাড়া রাইস। রাইসেরও আবার ফাড়া হয় না? মানে একজন বলে ফেদা রাইস, একজন বলে ফাড়া রাইস, ভাগ্যিস বলেনি ফোড়া রাইস। তাহলে কোথা না কোথা দিয়ে যে ফোড়া দেখাতো, বালিশে বসা অভ্যাস আছে মনে হয় এখন। আবার কি লেখা? ফ্রাদা রাইসের সাথে মুরগির মাংস। তাহলে ফ্রাইডটা কি, যেটা পাবলিকের মাথার সাথে পলিটিশিয়ানরা করে? সবাই বলে তোমাদের থার আছে বলে তোমরা অনেক বড় হয়ে গেছো, কিন্তু না, আমরা বড় লোক না, আমরা গরিব। হ্যাঁ রে সত্যি, তোরা খুব গরিব, তাই জন্যই তো আমরা যা টাকা ইনকাম করি আমরা প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পারবো। গরিব বলে তো প্রতিদিন বিরিয়ানি খেতে পারে, বড় লোক হলে তো তাহলে চুস্ত, মানে আমি চুস্ত। तू थोड़ा सा बहन का लोड़ा क्या? মাছ মাংস ফেলে দিচ্ছে, আবার বলছে কুকুর বাচ্চাও খায় না। ওরে গান্ডু, যা ফেলছিস আচ্ছা আচ্ছা লোকরা অনলাইন অর্ডার করে খায়, তোদের যদি না সহ্য হয় কি আর করা যাবে? গিবাত কি আর তোদের মতো মানুষদের পেটে সহ্য হয়? পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং আউটফিটটা কাঁপাচ্ছে। আমি এতটাই সুন্দর এই কারো রূপ নিয়ে বলা ঠিক না, কিন্তু কল্পনা করা একটু বন্ধ করে যে সময়টা বাঁচবে, ফোনের ক্যামেরাটা অন করে উইদাউট ফিল্টার একটু দেখিস, ভয় আবার ফেলে দিস না ফোনটা। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইবটা করে দাও না একটু প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও, আমার চ্যানেলে এরকম মজা মজা ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।